রাতে খাবার টেবিলে বসে খেয়াল করলাম বৃষ্টি খেতে আসেনি। পাশে বসে থাকা মাকে বললাম, মা বৃষ্টি কেন খেতে আসেনি? মা তখন রাগ করে বলল, তোর নবাবজাদি বউ কেন খেতে আসেনি আমি কি করে বলবো? মা আরো বলতে লাগলো, তোর খালাতো বোনের বিয়ে হয়েছে 2 বছর আগে, 2 বছরের মধ্যে তার ফুটফুটে একটা সন্তান হয়ে গেছে, আর তুই ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করে আনলি, 4 বছর হয়ে গেল, 4 বছরেও সে তোকে একটা সন্তান দিতে পারলো না। মায়ের মুখে এমন কথা শুনে আমি রাগ করে খাবার থালা রেখে সেখান থেকে চলে গেলাম। মা তখন বলতেছে, তোর বউয়ের কথা কিছু বললেই তুই রেগে যাস, আসলে ভালোবেসে বিয়ে করে তুই বউয়ের গোলাম হয়ে গেছিস, আমার কষ্ট তুই কি করে বুঝবি? আমার বয়স হয়েছে, আমার কি ইচ্ছে করে না একটা নাতি নাতনির মুখ দেখতে? আমি তখন সেখান থেকে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখলাম বৃষ্টি বিছানার এক কোণায় শুয়ে আছে, আমিও বিছানার এক সাইডে গিয়ে শুয়ে পড়লাম। তারপর বৃষ্টি আমাকে জড়িয়ে ধরে বলতেছে, দেখো আমাদের 4 বছর হয়ে গেল, সন্তানাদি কিছুই হচ্ছে না, চলো না একবার ডক্টরের কাছে যাই, দেখি ডক্টর কি বলে। আমি রাগ করে তাকে সরিয়ে দিয়ে বললাম, ডক্টরের কাছে গিয়ে আমি কি বলবো? আমি ডক্টরের কাছে গিয়ে এইসব কথা বলতে পারবো না। আর তুমি কি জানো ডক্টর কিরকম নোংরা নোংরা প্রশ্ন করে? বৃষ্টি তখন বলতেছে, তুমি এই যুগে এসেও এটা কেমন কথা বললে? এই যুগে এমন কথা মানায় না, প্রবলেম হলে তো বলতেই হবে, না হলে তো সমাধান হবে না। আমি তখন বৃষ্টির উপর রেগে গিয়ে বললাম, তুমি কেমন মেয়ে? 4 বছর হয়ে গেল, 4 বছরের মধ্যে তুমি আমাকে একটা সন্তানও দিতে পারলে না। আমার কলিগরা আমার পরে বিয়ে করেছে, তবুও তাদের সন্তান হয়ে গেছে, অনেকের একটা অনেকের 2টা, আর 4 বছরের মধ্যে তোমার একটাও সন্তান হলো না। তখন আমার কথা শুনে বৃষ্টি কান্না করতে লাগলো, আমিও তাকে আর কোনো সান্ত্বনা দিলাম না, সারা রাত সে কান্না করলো। পরদিন সকালে উঠে আমি অফিসে চলে গেলাম। অফিস থেকে বৃষ্টি আমাকে 10টার দিকে ফোন দিয়ে বলল, আমি হসপিটালে এসেছি, তুমি একটু আসবে? তখন আমি রেগে গিয়ে বললাম, আমি হসপিটালে যেতে পারবো না, এই বলে ফোনটা কেটে দিলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, অনেক হয়েছে, এবার কিছু একটা করতে হবে, অন্য রাস্তা দেখতে হবে, এভাবে আর হবে না। তারপর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম ওকে ডিভোর্স দিয়ে দিব। তারপর আমি ওকে ডিভোর্স দেওয়ার জন্য সমস্ত কার্যকলাপ রেডি করে ফেললাম। যেদিন ডিভোর্স লেটারটা ওর হাতে নিয়ে দিয়েছিলাম, সেদিন সে চিৎকার করে কান্না করে বলেছিল, তুমি এমনটা করো না, তুমি আরেকটা বিয়ে করো, দরকার পড়লে আমাকে বাড়ির চাকরানি হিসেবে রেখে দাও, তারপর আমাকে ডিভোর্স দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে চাই না, তোমার বাড়ির কাজের লোক হয়ে হলেও আমি তোমার পাশেই থাকতে চাই। কিন্তু সেদিন তার কোনো কথাই আমি শুনিনি, তার কান্নায় আমার কোনো কর্ণপাত নড়েনি। আমি নিষ্ঠুর হয়ে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম, অথচ এই বৃষ্টি ছিল কলেজের সব থেকে সুন্দর। অনেক কষ্ট করে আমি তাকে আমার প্রেমে